ক্লাবের পক্ষ থেকে এতৎ অঞ্চলের সকল অধিবাসী বৃন্দকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। দেখতে দেখতে আমাদের পুজো 20 বছরের পদার্পণ করেছে। আমাদের এবছরের থিম হচ্ছে একাল থেকে সেকাল। তা অতীতের স্মৃতিচারণ করে আমরা আজকের এবছর আমরা যে থিমটা আমরা পরিবেশন করতে চলেছি জনসাধারণের উদ্দেশ্যে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে অতীতের স্মৃতিচারণ কেন, যেসব জিনিস দিয়ে আজকে আমাদের মণ্ডপটা আমরা নির্মাণ করেছি সব প্রায় লুপ্ত হতে চলেছে। আধুনিক যুগে আমরা এগিয়ে চলেছি, সবসময় আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ইতিহাস ভুলে গেলে তো হবে না। আমরা চাই নতুন প্রজন্মের ছেলেদের বা নতুন প্রজন্মে যারা এগিয়ে আসছে তাদেরকে দেখানোর জন্য। নিশ্চয়ই আপনারা মণ্ডপের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে অতীতের কত রকম জিনিস যেগুলো আজকে দেখা যায় না। যেগুলো আপনারা প্রথম দেখতে পাচ্ছেন যে আমাদের টর্চ লাইট, যে লাইটটা আগে ব্যাটারির সাহায্যে জ্বালানো হতো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাচাক, যেটা দিয়ে আগে আলোকিত করা হতো বিভিন্ন অনুষ্ঠানে, সেই হ্যাচাক আমরা ব্যবস্থা করেছি, আমাদের সংগ্রহ করতে হয়েছে। আপনাদের আমাদের বাঁদিকে দেখুন, যেটা হচ্ছে হারিকেন, আজকে হারিয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে যদি আমরা বলি যে হারিকেন, লম্ফ, এগুলো তাদের কাছে একটা অবাস্তব, তারা ভাবতে পারে না। সেই জন্য শস্যনারায়ণ বাদামতলা ক্লাব যে থিম মাথায় নিয়েছে, আমাদের শিল্পীকে সেই দায়িত্ব দিয়েছিলাম আমরা, কারণ তিনি এই সুন্দর মণ্ডপটা যাতে শস্যনারায়ণ বাদামতলা ক্লাব 20 বছরে একটা নতুন কিছু চমক দিতে পারে। সবাই থিম করে, সব রকম করে, আমরাও চেষ্টা করেছি। শুধু শস্যনারায়ণ বাদামতলা ক্লাব গণেশ পুজো নিয়েই আমরা থাকি না, কিন্তু উৎসব আমাদের, আনন্দ আমাদের সবাইকে নিয়ে, কিন্তু আমরা সারা বছর এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। যখন আমাদের ক্লাবে অনেক গরিব ছেলেমেয়েরা আসেন, অর্থের অভাবে পড়তে পারেন না, তাদের পাশে থাকার চেষ্টা করি। অনেক বাবা মা আসেন, অর্থের অভাবে মেয়ের বিবাহ দিতে পারেন না, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। আমরা এই মশাবাহিত রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, আপনারা দূরদর্শনে সবসময় বিভিন্ন পত্রিকায় দেখেন, আমরা কিন্তু মশারিও সামান্য অর্থের সংগ্রহ করে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি সবার মধ্যে। এখানে কোনো ভেদাভেদ থাকে না, যেই আসে আমাদের কাছে আমরা তাকে চেষ্টা করি। আমরা কম্বল বিতরণ করি, আমরা এখানে নরনারায়ণ সেবা করি, আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করে থাকি। আমাদের এখানে একটি ড্যান্স স্কুল আছে, সেখানেও এখানে ড্যান্স শেখানো হয়। তাছাড়া শস্যনারায়ণ বাদামতলা দীর্ঘ যে 20 বছর আমরা পুজো করছি, 20 বছরেই কিন্তু আমরা একটা থিমের ব্যবস্থা করি। অতীতের স্মৃতিচারণ, আমি আগেও বলেছি, এখনও বলছি, দেবদেবীর মধ্যে সব ঘটনা আছে, বিভিন্ন ঘটনা আছে, কিন্তু আমরা সেই ঘটনাগুলো হয়তো জানি বা জানতাম না, বা আমাদের নতুন প্রজন্মকে দেখানোর জন্য আমরা গণেশের ওপর প্রতি বছর, গণেশ দেবতার উপর আমরা বিভিন্ন রকম থিম করতাম। আলো ছায়া শব্দধ্বনির মধ্যে দিয়ে দেখানো হতো। যে থিমগুলো হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবছর ভাবছেন যে আর একটা নতুন জিনিস যা আমরা আপনাদের কাছ থেকে তুলে ধরতে পেরেছি। আপনারা প্রত্যেকে আসুন, দেখুন শস্যনারায়ণ বাদামতলা ক্লাবের 20 বছরের যে অতীতের স্মৃতিচারণ, যে হারিয়ে যাওয়া জিনিসকে আমরা সেটাকে বাস্তবে নতুনভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সবার কাছে এই বলে আমি নমস্কার জানাই। এই প্রথম গণেশ পুজোর থিম নিয়ে এলো, এটা হচ্ছে মানে আলো উৎসব। এটা তুলে ধরা হয়েছে কিরকম, মানে আগেকার দিনে মানুষরা আলো দেখে ভয় পেত, তো তারপরে যখন বিদ্যুৎ পড়তো তখন ওরা ভয়ে গুহার মধ্যে লুকিয়ে যেত। তো এইবার তারা তখন আস্তে আস্তে বললো আমাদের তো এই আলোটা দরকার, তখন তারা পাথরে পাথরে আস্তে আস্তে মানে ঠোকা লাগিয়ে আগুন জ্বালানো শিখলো। তারপরে সেটার পরে চলে এলো মোমবাতি, তারপরে আমরা সর্ষে যখন পেলাম তখন সেই সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হলো। তারপর মাটি খুঁড়তে খুঁড়তে কেরোসিন তেল পাওয়া গেল, তো সেটা দিয়ে এবার হারিকেন, হ্যাজাক এইসব তৈরি হলো। তারপরে হচ্ছে আপনার বাল্ব, টিউবলাইট, এলইডি, এইসব লেদার লাইট, এটা টোটাল থিমটাতে আমার তুলে দেওয়া হয়েছে। আর এই গণেশ পুজোতে আমাদের তো মানে 10,000 লোকের মতো প্রায় লোক খাওয়ানো হয়, বস্ত্র বিতরণ করা হয়, আর প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়, এরকম বিভিন্ন রকম স্থাপত্য বাকি দেওয়া হয়। কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন চলবে এই অনুষ্ঠান? এটা আমাদের 24 তারিখ থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 2 তারিখে শেষ হচ্ছে এই পুজোটা। তো আর পুজোর সঙ্গে কি পাশাপাশি কি আছে? এই তো এবার
পুজোর অনুষ্ঠান 28 তারিখ 24 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠানটা হবে কি কি অনুষ্ঠান হবে? 24 তারিখে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, যেখানে আমাদের সাংসদ মালা রায় উপস্থিত থাকছেন এবং শুভাশিস চক্রবর্তী, তার সাথে আমাদের 126 নম্বর এবং 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনশ্রী বাগ এবং মালবিকা বৈদ্য উপস্থিত থাকছেন। আর আমাদের এখানের ক্লাবের সমস্ত মহিলা সদস্য এবং আমাদের পাড়ার বাচ্চা মেয়েদের একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমরা কালকে উদ্বোধনী অনুষ্ঠান করছি। আগামীকাল 24শে অগস্ট 2025 কালকে আমাদের বাদামতলা শর্ষুনা বাদামতলা ক্লাবের শ্রী শ্রী গণেশ পুজোর উদ্বোধন হচ্ছে। 25 তারিখ আমাদের এখানেই আমাদের ক্লাবেরই একটা ডান্স স্কুল চলে, সান একাডেমি বলে, সেই স্কুলের একটা নৃত্যের প্রোগ্রাম আছে। এছাড়া পাড়ার কিছু বাচ্চাদের গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, এরকম ধরনের অনুষ্ঠান থাকছে। 26 তারিখও সেম কিছু নৃত্যানুষ্ঠান, গানের অনুষ্ঠান থাকছে। 27 তারিখ আমরা বস্ত্র বিতরণের এখানে আয়োজন করেছি। এটা প্রত্যেক বছরই করা হয়, এবছরও সেমভাবে আমরা একটা বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছি। 28শে অগস্ট আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান আছে। 29শে অগস্ট, যেটা এবছরে প্রথমবার, এটা এবছরে 20 বছরের পুজো, বাকি সদস্যরা তো আপনাদেরকে সেটা জানিয়েছে। 20 বছরের পুজোতে আমরা একটা বিরাট ডান্স কম্পিটিশনের অর্গানাইজ করেছি, যেখানে উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন বিশিষ্ট কোরিওগ্রাফার অ্যালেন স্যারকে তো মোটামুটি সবাই চেনেন। এছাড়া উপস্থিত থাকছে ডান্স বাংলা ডান্সের একজন উইনার পার্টিসিপেট আব্দুল সাহাবাজ, আর একজন ম্যাম উপস্থিত থাকছেন, এনারা জাজমেন্টে থাকছেন। যেখানে প্রচুর দূর দূর থেকে পার্টিসিপেটরাও আসছে এখানে কম্পিটিশন করার জন্য, কম্পিটিশনে অংশগ্রহণ তারা করেছে। 30 তারিখেও আমরা একটা সঙ্গীতানুষ্ঠান রেখেছি। 31 তারিখে আমাদের এখানে সকালবেলা আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছরই এখানে একটা আঁকা প্রতিযোগিতা করানো হয়, যেটার প্রাইজ ডিস্ট্রিবিউশন 31 তারিখে বিকেলবেলা করা হবে। এছাড়া বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আসে সাধারণত প্রাইজ নিতে, শুধু তাদেরকেও একটা এন্টারটেনমেন্ট আমাদের করাটা দায়িত্ব, তাই আমরা একটা ম্যাজিক শোরও আয়োজন রাখি প্রত্যেক বছর। আর 1 তারিখে আমাদের এখানে ভোগ বিতরণ করা হয়, যেখানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে, হাজার হাজার মানুষ এখানে, যাদেরকে আমরা এখানে ভোগ খাওয়াই। আর 2 তারিখে হচ্ছে ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা। আপনার নাম? আমার নাম সোমা কুণ্ডু, আমি শর্ষুনা বাদামতলা ক্লাবের একজন সদস্য। গণেশ পুজোর থিম, এবার আপনি বলুন কিভাবে চিন্তা ভাবনা করলেন বা কিভাবে জড়িয়ে পড়লেন? আমরা আজ প্রতিটা পুজোতেই থিম করছি, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে কালী পুজো থেকে আরম্ভ করে শুধু সিদ্ধিদাত্রী গণেশের পুজোটাকে আমরা থিমের আওতায় আনতে পারি। এই চিন্তা ভাবনাটা অনেক দিন ধরে আমাদের চলছিল যে আমরা যদি এই গণেশ পূজাটাকে থিমের মধ্যে আনতে পারি। সেই উদ্যোক্তারা সেই ব্যাপারে আমাকে ডাকে এবং আমি আগ্রহ হয়ে ওদের এই কাজটা করেছি। ক্লাব থেকে বলুন। আচ্ছা, স্টপ, চেক করে নিই ভয়েস।